মায়ের তো দেখতেছি না, তোর মাই কই গেছে? আব্বা আমার শরীরটা তো ভালো না, অসুস্থ, তাই কবিরাজ বাড়িতে গেছে ওষুধের লিগে। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যেতেছে, আমি এখন তাহলে যাই। আর শোন, তোর মার যদি সমস্যা বেশি হয় তাহলে তুই আমার খবর দিস। ও আর একটা কথা, বাড়িওয়ালা যদি ভাড়ার জন্য আসে না, বলি যে 2-4 দিন পরে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে আব্বা, তুমি সাবধানে যাও আর সাবধানে কাজ করো। আচ্ছা, দেখে থেকো, কান্নাকাটি করো না, দেখে রাখো ধ্যান। ঠিক আছে, চল যাই। কাকা ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কই যাইতেছো? আমার কামই তো একটা বাবা, কাঠ কাটা আর বাজারে বিক্রি করা। ও, তা দিহান কোনে কাকা? ধ্যান তো বাড়িতেই বাবা। কাকা ও তো ঠিক মতো স্কুলে যায় না। স্কুলে যাইবো কেমনে বাবা? ওর ছোট ছোট 2টা বোন, মা ওরা অসুস্থ, ওকে দেখশন করে তো, তখন স্যার এক কোষ, আর মা একটু সুস্থ হইলে তারপরে স্কুলে যাইবো। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তাহলে দিহানের হাতে দেখা করে। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে কই যাইতাছস? আমি আমি তো ওই যে দিহানদের বাড়িতে যাইতাছি। ওই যে ওর ছোট্ট বোনটা আছে না, ওরে না দেখলে আমার জন্য কেমন লাগে। কি সুন্দর করে কথা কয় আর দেখতে মাশাআল্লাহ কি মিষ্টি। আচ্ছা তাহলে তো আমিও যাব। ঠিক আছে চল। আর আরেকটা কারণেও যাইতাছি, দিহান না কয়েকদিন ধরে স্কুলে যায় না, তাই ওর খোঁজটাও নিতে যাইতাছি কেন স্কুলে যায় না। আচ্ছা চল দেখি, চল। দেখ দিহান, বেশি দিন স্কুলে না গেলে হেল্প দিলে তুই অনেক কিছু শিখতে পারবি না। কি আর করবো ক? আব্বা তো কাজ কাটে, আর ওদের তো আগে তো কিছু নাই, টাকা পয়সাও নাই। আমি স্কুলে গেলে বেতন লাগবো না, স্কুলে বেতন দিতে দেবো না। আর তাছাড়া আমার মাটা অসুস্থ, চিন্তা ভাবনা করছি যে মা সুস্থ হইলে তারপরে একদম নিয়মিত স্কুলে যাব। ভাইয়া যখন তুমি স্কুলে যাবা তখন আমারও স্কুলে নিয়ে যাইও, আমি স্কুলে ভর্তি হবো। আর শুধু তোরে কে, দীপ্তিরও তো স্কুলে নিয়ে যাবো, ও পড়াশোনা করবো। কি দীপ্তি, তুমি লেখাপড়া করবা না? এই সাগর ভাই খড়ি কেমন মিললো? আল্লাহ জামা পাই ভাই, এই বাজারে নিয়ে যা দেখি কি হয়। তা ঠিক আছে ভাই, আল্লাহ যা দেয় তাই। হ্যাঁ ভাই ঠিক আছে, আল্লাহ যা দিব এই আলহামদুলিল্লাহ। আব্বা 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 কি রে বাজান? আব্বা কি হইছে? চলো না যেতে গেলা। কি শুরু হয়েছে বাবা? আব্বা আমাদের কি না করতেছে, তাড়াতাড়ি বাড়তে নাও। কি বাজান? তাতে চলো। হ্যাঁ চলো চলো। মা কোথায় গো মা? ওঠো মা, ও মা ওঠো। তোমার তুই আর কান্নাকাটি করিস না, তোর মা আর কোনোদিন তোর কাছে আসবো না। আল্লাহ তাআলা তোর মারে নিয়ে গেছে। এই ছোট ছোট 2টা সন্তান রেখা শাশি চলে গেল, এখন এদের কে দেখাশোনা করবো? আল্লাহ তুমি কেন নিয়ে গেলা চাচিরে? আর কান্না করিও না। কি ব্যাপার, এখনো দিহান আইতেছে না কেন? দিহান তো জানে যে ওর মা একটু আগেও ছটফট করছে, এখন ও যদি এসে দেখে ওর মা আর নাই, তাহলে ওরা যে কেমনে সামাল দিয়ে মেয়েটাই তো বুঝতেছি না। ওহো, এটা তো আমিও ভাবতেছি। ওঠো মা। ভাইয়া ভাইয়া কি ব্যাপার? আমার মায়ের মুখ ডেকে রাখছিস কিসের জন্য? আমার মা কি হয়েছে? দিহান, তোর মা আর এই পৃথিবীতে নাই। হ্যাঁ মা, মা কথা কো মা, এই কি হইল মা? তুমি আমার ছেড়ে যাইতে পারো না মা, মা কথা কো মা, মা মা কথা কো মা, এটা কি হইল মা? তুমি ছাড়া আর আমাকে কে দেখবো মা? আমরা গাড়ি মা করে ডাকবো, মা কথা কো মা। এটা কি হয়ে গেল? চাচা যান কথা কন। এই চাচা কথা কইতেছে না কেন? চাচা কি হয়েছে কেন? কি কি?
আপনি আইছেন আমার আম্মা মরে গেছে গা আব্বা জানি কেমন করতেছে ডাক্তার কাছে নিয়ে যাইতে হবে চাচা আব্বা কি বললি নিকোলা কি কখন এলো এখন এই সাগর ভাই সাগর ভাই আব্বা এই সাগর ভাই আব্বা আব্বা কোথায় গো কাকা আব্বার ডাক্তার কাছে নিয়ে যাইতে দিব বাবা রে আর ডাক্তারের কাছে নিয়ে লাভ নেই তোমার বাবা আর এই দুনিয়ায় নাই এটা কি করছো কাকা আমার আব্বা নাই বলে আব্বা 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 কোথায় গো আব্বা আমার মা চলে গেল আমার আব্বা চলে গেল আমি ওর কাছে নিয়ে থাকবো আব্বা কোথায় গো কান্নাকাটি করো না বাবা আব্বা আরে চাচি সুখে চাচা ওই দুনিয়া ছেড়ে চলে গেল তখন এখন কি দেখাশোনা করবো আল্লাহ তুই আমাকে 3 ভাই বোনের এতিম বানাই দে আল্লাহ আব্বা আম্মা মা গোলা গো মা 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 কি বল মা কি লাগছে ও তোর কি লাগছে অনেক ক্ষুধা লাগছে ঠিক করি না কারণ আমি তো কোনো কাজ বাজ করি না ঘরে একটা খাবার নাই কোনো টাকা চাচা আপনি আইছেন হ্যাঁ আমি তো আইছি আর তোমার বাবা মা মারা গেছে কি বলবো বলো তো চাচা আমি বুঝতে পারছি আপনি যে ঘর ভাড়া দেওয়ার অনেকদিন বাকি রয়েছে সেই ঘর ভাড়ার লেগে আপনি আইছেন চাচা আমার আর কটা দিন সময় দেন আমি কোনো না কোনো একটা কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দিন বুঝছি বাবা তোমারই কাজ দেবো কে আর কাজ দিলে তুমি এই 6 মাসের ভাড়া বাকি পরিশোধ করে আবার ঘর ভাড়াতে থাকতে পারবা বাবা তুমি এক কাজ করো তুমি তোমার বোন নিয়ে অন্য ব্যবস্থা করো বাবা আমার 6 মাসের ঘর ভাড়া বাকি তো আচ্ছা ওটা আমি শুধরাই নেবো মাল সামানা আছে ওটা আমি ব্যবস্থা করবো তুমি অন্যভাবে চেষ্টা করো বাবা আমি আর তোমাদের এভাবে সুযোগ দিতে পারবো না দেখেন চাচা আমরা যদি নিয়ে বাড়ি ছেড়ে চলে যাই আমরা থাকবো কোন জায়গায় আমার ঘরে থাকার মধ্যে কেউই নাই চাচা আমার এই ছোট ছোট বোন নিয়ে আমি করে যাবো আপনি কোন সেইটা আমি জানি তুমি কোনে যাবা সেটা আমি জানি না আমি যে ঘরে তালা দিলাম তালা দিয়ে যাবো তুমি কোনে যাবা সেটা তুমি বুঝছো দাদা আমার কথাটা বোঝার চেষ্টা করেন বলতে পারবো না কি করবো দাদা তালা দিয়ে চাচা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন বাবা 6 মাসের ঘর ভাড়া বাকি এমনিতে ওডি লস হয়েছে ওডি থাক আমি আর নতুন করে দিতে পারবো না চাচা আমার কথাটা তো শুনেন এখন কি বল এই ছোট্ট ছোট্ট দূরে বোন নিয়ে আমি কোনে যাবো ভাইয়া এখন আমরা কই যাবো আমি তো কিছু জানি না সব যাই তুই চোখ যেদিক যাই সেদিকে যাই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব আর একটা কাজ কর তোর নিয়ে জায়গায় বয় আমি একটা কাজ করি দেখি কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা থাকো হ্যাঁ আচ্ছা ক্ষুধা লাগছে বলো তো ভাইয়া কোথায় গিয়েছে না খাবারের জন্য গিয়েছে তাই না আগে কি সুন্দর দিন কাটাইতাম রে আগে কি সুন্দর দিন কাটাইতাম দোস্ত একটা তো মক্কেল পাইতেছি না ধরে আগে কর দিমু ওই যে একটা আইতাছে এই এই তাই তো এই রাতে কি এই জায়গা তো মনে হচ্ছে খাবার আমার খিদে লাগছে সকালটা কিছু খাই নাই কে রাইতে দে এই দাঁড়া দাঁড়া এই তোর বাড়ি কই আমার বাড়ি উত্তরপাড়া উত্তরপাড়া কোন জায়গায় আসলে ওই যে উত্তরপাড়া কলোনি আছিল না ওই বাড়িতে আগে ভাড়া থাকতাম মেলা ভাড়া বাকি পড়ে গেছে তাই বাড়িতে বের করে দিছি অনেক ক্ষুধা লাগছে এই যে 3টা রুটি একটা আমি খামো আর আমার 2টা ছোট্ট বোন আছে ওকে দুজনকে দিব কিন্তু কি হয়েছে আর কুছ না রে সকাল থেকে কিছু খাই নাই আমার খিদে লাগছে দে পাউরুটি দিয়ে দে আরে ভাই কি করতেছেন আমি অনেক কষ্ট করে এগুলো আনছি ভাই এগুলো নিয়ে না ভাই না ভাই নিয়ে না ভাই ভাই কি করতেছেন ভাই আমার ছোট্ট বোন গেল না খাই রয়েছে ভাই এই বেটা না খাই থাকলে কি মানুষ মরে নাকি এই যে দেখ আমি না খাই রয়েছি আমি কি মরে গেছি ভাই দেখেন এরকম করেন না আমার 2টা বোন না খাই রয়েছে ভাই আপনি এরকম করেন না ভাই প্রয়োজন আপনি আমার রুটিটা খাই ফেলান কিন্তু আমার যে ছোট্ট 2টা বোন আছে ওকে 2টা রুটি দিয়ে দেন এই বেটা চুপ কথা দোস্ত খাওয়া শুরু কর দেন ভাই আমার একটা রুটি দিয়ে দেন ভাই আমার দিয়ে দেন ভাই
এই সরবন দিছি দেখ যাবি না মার খাবি ভাই আনন্দে ভাই ধরে ভাই আমার বন্ধুরা না খেয়ে রয়েছে ভাই দূরে রুটি দিয়ে দিলাম এই সর সর ভাই আপনি কিছু কর না এই যা কি করব ভাই ভাই কি দেন না রুটি একটা দেন আপনি এই দোস্ত কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছে দিয়ে দিন নাকি একটা 10 টাকা একটা দা তাই দেখে দেখে কিন্তু ভাই আমার বোন তো দুইটা এই বাটা এত বেশি বুঝছ কা ভাই বুঝতে পারছি বিপদে পড়লে সবসময় মানুষ এরকমই করে যার কেউই নাই তার আল্লাহ আছে এনে তোকে দুজনের নিয়ে পারোটি আনছি তোরা দুজনে ভাগ করে খা এনে এনে ধর। ভাই তুমি খাবো না ইয়ে, না রে ভাই তোরা খা আমি খাইছি তোরা খা খা বল খা খা হাই দেখ এই বাড়িটা না ঠিক আমার কাছে অনেক বড় লোকের বাড়ি চল যাই এই বাড়িতে যাই কোন একটা কাজ চাই মনে হইতেছে আমাকে একটা কাজ দিব আয় যা লাগবে আমার কিছু লাগবে না তুমি পরিকে জিজ্ঞেস করো আর কিছু লাগবে না পরি তোর কিছু লাগবে নাকি তা খালু জান দেখো কি ব্যাপার মামনি তোমার কিছু লাগবে খালু জান আমার জন্য আসার সময় তুমি চকলেট নিয়ে আসো, ঠিক আছে চকলেট আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যাও আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ। এই তোমরা কি আমার আপনি চিনবেন না আমার না কেউই নাই আমার একটা কাজের দরকার সকাল থেকে মেলাহানি ঘুরছি কেউই না কাজ দেয় না আপনি আমাকে একটা কাজ দিবেন কাজ না না আমার বাসায় কাজের লোক আছে লাগবে না আমি কাজটা দিতে পারবো না যাও এখান থেকে স্যার দয়া করেন আমি প্রয়োজন আমার না পায়ে ধরি স্যার আপনি আমাকে একটা কাজ দেন না স্যার দাঁড়াও এখানে আমার কাজের লোকের দরকার নেই এখানে কাজ টাজ হবে না যাও এখান থেকে স্যার দেখেন আসলে বোঝার চেষ্টা করেন আমার না বাবা নাই মাও নাই কয়দিন আগে তারা মরে গেছে হ্যাঁ আপনি আমার একটা কাজ দেন না স্যার আমরা এটি আমরা কই যাবো কি করবো কি খাবো কিছুই নাই আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই আর আমাকে বাসা ভাড়া টাকা বাকি পড়ছিল টাকা বাসার মালিক আমাদের বাড়িতে তারাই দিছে স্যার আপনারা তো মেলা বড় লোক আমাদের প্রয়োজন হলে করে ড্রাইভার দিন তাতে আমরা খুশি আমার দুইটা বোন না খেয়ে রয়েছে আপনার বাড়িতে অনেক কাজ আছে আপনি আমার একটা কাজ দেন না স্যার এই ছেলে দেখা এখান থেকে বন্ধ করো এখান থেকে যাও ঠিক আছে এই দাঁড়াও এই তুমি আবার এখানে আসলে কেন যাও তুমি যাও আমার একটু কিছু বলে দাও না তোমার বাপ মা কেউ নাই না ম্যাডাম আমাকে না বাপ মা দুজন কেউই পাইছে না মা মরে গেছে আর মায়ের শোকে শোকে আব্বা ওই দিনই মরে গেছে ও মা ভাইয়া ঠিকই কইছে আমরা ইতিম মা কি বললা তুমি মা আমার তুমি মা ডাকলা হ আপনি তো ঠিক আমার মায়ের মতোই কি বললি আমি দেখতে তোর মায়ের মতো ওগো, শুনছো আমি বলে দেখতে ওর মায়ের মতো এই শোনো এদের ছেলে মেয়েদের বিশ্বাস করতে নেই তুমি জানো না এরা সুই হয়ে ঢুকে হাল হয়ে বের হয় এটা তুমি কি ধরনের কথা বলতেছো দেখো না তিনটা মাস বাচ্চা মুখের দিকে তাকায় দেখো অগর দেখে কি মনে হয় ওরা এরকম ওরা নিষ্পাপ দেখো আমি তো তোর সন্তান আমার কোনো সন্তান নাই ওরাও তো ইতিম আল্লাহ ওরে আমার কাছে পাঠাইছে অগর তুমি ফিরে যেও না আমার কি তোর প্রতি কম আছে কম খালু যান আসলে খালার দেখ করার মতো তো আর কেউই নেই ওদেরকে আপনি রেখে দেন তাহলে খালার দেখাশোনার মানুষ থাকবে দেখো এই যে মাছুম বাচ্চাটা তোমার আমার চেহারার সাথে মিল আছে না হ্যাঁ তুমি অমত করো না ঠিক আছে আমি কি কখনো তোমার কথা ফেলেছি যেহেতু তুমি চাচ্ছ থাকবে হ্যাঁ, সত্যি আমার অফিসের টাইম হচ্ছে আমি অফিসে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আচ্ছা আচ্ছা ওকে আজ থেকে তোমরা আমার সন্তান এই বাড়িতেই তোমরা থাকবা ঠিক আছে আসো দাঁড়াও আচ্ছা তোমার নাম কি আমার নাম তো বিহান তোমার নাম কি আমার নাম পরি ও আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 এ পড়ি
আমিও তো সেম ক্লাস। ভালোই হলো, আজ থেকে আমরা দুজন একসাথে স্কুলে যাব, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আচ্ছা।